আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস শেয়ার করব আজকের ভিডিওতে। তো আপনারা যারা উক্ত প্রাথমিক প্রধান শিক্ষক এবং একই সাথে সহকারী শিক্ষক পরীক্ষায় আবেদন করেছেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে, যারা দিতে চলেছেন বা দিবেন, তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত সহায়ক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতে করে আপনারা এই উক্ত দুটি পরীক্ষার মান বন্টন, আপনার পরীক্ষার ধরন এবং একই সাথে সিলেবাস অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসে তা কিন্তু জানতে পারবেন। চলুন শুরু করা যাক। তবে তার আগে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এতে করে প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন, আপনার অফিসিয়াল ডেট থেকে শুরু করে ফলাফল, প্রশ্ন সমাধান সব এখানে জানতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আপনাদের গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। অর্থাৎ মোট দুইটি ধাপে আপনাদের প্রাথমিক সহকারী এবং প্রধান শিক্ষকের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার বিষয় বাংলায়, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং একই সাথে সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে 25 নম্বর, ইংরেজিতে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে 20, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় হতে 20। অর্থাৎ মোট আপনার লিখিত পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হবে মোট 90 নম্বরের মধ্যে। এখানে সর্বনিম্ন 5 নম্বরও কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ 50%। 90-এর মধ্যে আপনাকে 45 পেতে হবে যদি আপনি পাশ করতে চান। ঠিক আছে, এই পরীক্ষাতে আপনি সময় পাবেন 90 মিনিট। একই সাথে পরবর্তী ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে, দেখতে পাচ্ছেন, মৌখিক পরীক্ষা। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষা আপনার 10 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এখানেও কিন্তু আপনার 5 নম্বর 50%, অর্থাৎ 5 মার্ক পেতে হবে, তাহলে আপনি পাশ করবেন। সর্বমোট 100 মার্কের মধ্যে পরীক্ষা। তো এই অংশে আমরা জেনে নেব প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষার আপডেট সিলেবাস, অর্থাৎ যেই টপিক থেকে আপনার প্রশ্নগুলো বেশি আসে বা আসবে। তো প্রথমে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেহেতু সব আপনাদের সামনে উল্লেখ না করাই উচিত, তারপর আমি কিছু করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাষা ও ভাষার রীতি, যুক্তবর্ণ, বাকযন্ত্র, ধ্বনি, অক্ষর, বর্ণ, ব্যাকরণের আলোচ্য বিষয়, মাত্রা। এছাড়াও আপনার বানান শুদ্ধিকরণ দেখতে পাচ্ছেন, নত্যবিধান, সত্যবিধান, বাক্য প্রকরণ ও বাক্য শুদ্ধিকরণ, সন্ধি ও আপনার ধ্বনি পরিবর্তন, পদ প্রকরণ, সমাস, ধাতু ও প্রত্যয়, বিভক্তি ও কারক, শব্দের শ্রেণী বিভাগ, বচন, এক কথায় প্রকাশ, উপসর্গ, ক্রিয়ার কাল, বাচ্য, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, সমর্থক শব্দ, বিপরীতক শব্দ, একই সাথে আপনার পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বিরাম চিহ্ন, বাগধারা। এইগুলো আপনার বাংলা ব্যাকরণের অংশ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্য থেকে যে টপিক থেকে প্রশ্নগুলো করা হবে। তো প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য, আধুনিক যুগ, পত্র পত্রিকা, ছদ্মনাম, উপাধি, আপনার উপন্যাস, চরিত্র, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, আপনার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যেমন হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, মীর মোশাররফ হোসেন, শামসুর রহমান, হুমায়ুন আহমেদ। এছাড়াও বাংলা সাহিত্যকর্মে নামের সাদৃশ্য এবং মিল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওতে এত বলার আমি কারণ দেখতেছি না, কেননা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এখানে বিভিন্ন কবির নাম দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ইংরেজি টপিক থেকে যে বিষয় হতে প্রশ্নগুলো আসবে। প্রথমে গ্রামার পার্ট। তো আমি আপনাদের উদ্দেশ্যে প্রিভিউ করতেছি, সবগুলো আর কি পড়লাম না। দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিচ থাকবে, এখানে নাউন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, ঠিক আছে, কাইন্ড অফ ভার্ব থাকবে, এছাড়া প্রিপোজিশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আপনার সেন্টেন্স থাকবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এছাড়া ট্রান্সলেশন থাকবে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এরপরে আসবে আপনার ভোকাবুলারি যে পার্ট আছে, এই পার্ট থেকে যেগুলো থাকবে সেগুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্ড মিনিং, অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। এবার আপনার ওয়ান ওয়ার্ড, সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, এগুলো বিষয় থেকে এইগুলো টপিক সময় ধারাবাহিক ক্লাসে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া আপনার সাহিত্য অংশ, অর্থাৎ লিটারেচার পার্ট থেকে যেগুলো আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট অফ লিটারেসি টার্মস, এছাড়াও বিভিন্ন যেগুলো আসবে, উইলিয়াম শেক্সপিয়ারের ডিটেলসগুলো জেনে যেতে পারেন। এছাড়া আপনার নিও ক্লাসিক্যাল, রোম্যান্টিক, বিভিন্ন মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড, এগুলো বিষয় কিন্তু দেখে যেতে পারেন। এগুলো বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, কারণ এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর অংশে আপনারা দেখতে পাচ্ছেন গণিত, অর্থাৎ
গণিতের যে টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। পাটিগণিত অংশ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নেবেন। বাস্তবিক সংখ্যা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অনুপাত, গড় নির্ণয়, বয়স, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, দূরত্ব, গতিবেগ, এগুলো বিষয় থেকে আসবে পাটিগণিত। এবার আসবে আপনার বীজগণিত অংশ, যেগুলো সে হচ্ছে আপনার বীজগণিতিক রাশি, উৎপাদক, বীজগণিতিক লসাগু গসাগু, সূচক, লগারিদম, এছাড়া আপনার ধারার যে অঙ্কগুলো আছে আপনার পরিসংখ্যান, এগুলো থেকে আসবে। সেটেরও আসবে। জ্যামিতি অংশ থেকে দেখতে পাচ্ছেন রেখা, রশ্মি, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, উপরিমিতি, ঘন জ্যামিতি। সর্বশেষ যেটি সেটা হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞান প্লাস আইসিটি বা দৈনন্দিন বিজ্ঞান যেখানে বলে। তো এইগুলো দেখতে পাচ্ছেন আপনার জীববিজ্ঞান অংশ থেকে যে বিষয়গুলো আসবে: কোষ, টিস্যু, জেনেটিক্স, মানবদেহ, রক্ত, খাদ্য, পুষ্টি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদ চিত্র। এছাড়া আপনার পদার্থ বিজ্ঞান থেকে আপনার রাশি, তাপমাত্রা, তাপ ও শক্তি, আলো, তড়িৎ, চৌম্বক, ধাতু ও অধাতু। রসায়ন অংশ থেকে আসবে আপনার অ্যাটমের গঠন, আইটোসপ, আইসোবার, আইটোসোটন, বহুরূপী মৌল। এছাড়া আপনার অ্যাসিড, ক্ষার, লবণ, জারণ বিজারণ, জৈব যৌগ। আধুনিক বিজ্ঞান হতে আপনার জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এবং একই সাথে সাম্প্রতিক আপডেট তথ্যগুলো। এবং আইসিটি থেকে দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটারের ইতিহাস, ব্যবহার, প্রজন্ম, এছাড়াও ডিভাইস সমূহ এবং একই সাথে নেটওয়ার্ক, সংখ্যা পদ্ধতি, সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং একই সাথে আপনারা কমন পেতে বা ভালো প্রস্তুতি গ্রহণ করতে বিগত সালের বিসিএস প্রশ্ন, প্রাইমারি এবং নিবন্ধনে আসা প্রশ্নগুলো পড়তে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে আপনার অফিসিয়াল দিক থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেগুলো ফ্রি আপনার কোর্সগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।